ভাঙড়ের শওকত মোল্লার নামে পড়ল পোস্টার, চাঞ্চল্য এলাকায়। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙড় বিধানসভার পোলেরহাট থানার শ্যামনগর এলাকায় ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার নামে পড়ল একাধিক পোস্টার। আর সেই পোস্টার ঘিরেই তৈরি হয়েছে রাজনৈতিক উত্তেজনা। সেই পোস্টারে লেখা রয়েছে, ক্যানিং ও জীবনতলা থেকে লোক এনে ভাঙড়ে সন্ত্রাস চালিয়ে খুন করল, সেই খুনের দায় আরাবুল জেলে। শওকত মোল্লা বাইরে কেন? প্রশাসন জবাব দাও। এর পাশাপাশি সেই পোস্টারে আরও লেখা রয়েছে, মুখ্যমন্ত্রীর দ্বারা স্বীকৃতি, বোমাগুলির মাস্টার মাইন্ড এই ভাঙড়ে ঠাঁই নাই। এছাড়াও একাধিক পোস্টার পড়ল ভাঙড়ে, যা নিয়ে তৈরি হয়েছে রাজনৈতিক জল্পনা। বলছে ক্যানিং ও জীবনতলা থেকে লোক এনে ভাঙড়ে সন্ত্রাসবাদী করেছিলেন এবং খুন করেছিলেন, সেই খুনের দায়ে আরাবুল জেলে, আপনি কেন বাইরে? এর জবাব চাইছেন কি বলবেন? প্রথমেই তো নওশাদকে গ্রেপ্তার করা উচিত। এখানে যে 7টা খুন হয়েছে তার মেন নায়ক হচ্ছে নওশাদ সিদ্দিকী, তাকেই গ্রেপ্তার করা উচিত। 11 তারিখে যেদিন ভোট গণনা হয় সেদিন তো তৃণমূল কংগ্রেস ছিল না, পুলিশের সঙ্গে কারাগুলির লড়াই করেছিল, কারা সেন্ট্রাল ফোর্সের ওপর গুলি চালিয়েছিল এবং সেখানে 3 জন যে মারা গিয়েছিল এর জন্য দায়ী কারা? এর জন্য তারই ভাঙড়ের আইএসএফ। ফলে ভূতের মুখে রাম নাম মানায় না। এই ধরনের কথা বলে মানুষকে আর বোকা বানানো যাবে না। মানুষকে ঘরে বন্ধ করে, তালা বন্ধ করে, হুমকি দিয়ে, গণতন্ত্রকে হরণ করে যেভাবে আজকের ভাঙড়ে যে নোংরা খেলা চলছে, যারা করছেন তারা খুব বেশি সফল হবেন না, এটা আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। বিভিন্ন দুর্নীতির দায়ে অনেক নেতামন্ত্রীরা জেলে গেছে। আপনার কয়লা কাণ্ডে আপনার নাম এসেছিল, আপনাকে কেন গ্রেপ্তার করা হলো না? এটাও একটা পোস্টার লাগবে। শোনো, আমাদের টিকি ছাড়ার ক্ষমতা কারণ নেই, আমরা দুর্নীতির সঙ্গে যুক্ত নয়। যারা নেতা মন্ত্রী যারা গ্রেপ্তার হয়েছে, যদি দোষী সাব্যস্ত হয়, আমি প্রত্যেকের ফাঁসি চাইব, আমি প্রত্যেকের ফাঁসি চাই। যদি তারা সত্যিকারে গরিব মানুষের হরণ করে থাকে তাহলে তাদেরকে ফাঁসি হোক, কিন্তু এটা নয় তো যে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে গিয়ে তাদেরকে পরিকল্পিতভাবে জেলে রাখা হয়েছে, তিলকে তাল করে দেখানো হচ্ছে। তার উদাহরণ তো সন্দেশখালীতে যা দেখানো হয়েছে, আমি তো আজও বলে যাচ্ছি 80% মিথ্যা কথা। যেভাবে সন্দেশখালীকে ভারতবর্ষের কাছে তুলে ধরার জন্য যে চক্রান্ত করা হয়েছে, যেভাবে মিথ্যা খবর সাজিয়ে, এটা অত্যন্ত লজ্জাজনক। এবং বিশেষ করে বাংলার মা বোনদের যেভাবে কিছু মানুষ সাজিয়ে গুছিয়ে কিছু জনকে এটা করেছে, আমরা তাদেরকে ধিক্কার জানাচ্ছি। এটা বাংলার মা বোনদের অপমান। এর যোগ্য জবাব আগামী 1 জুন ভোটের ময়দানে বিজেপি পেয়ে যাবে। যে ভাঙড়ের যে পঞ্চায়েতের সময় যে ঘটনা ঘটেছিল, সেখানে শওকত মোল্লা যুক্ত আছে, তাকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না বলে জমি কমিটির পক্ষ থেকে পোস্টার মারা হয়েছে। দেখুন, ওরা আমাদেরকে আশীর্বাদ করছে, সে আমাদের পক্ষের লোক হোক আর বিপক্ষের লোক, কারা পোস্টার করছে জানি না, যারাই করুক তারা আমাদের আশীর্বাদ করছে, দোয়া করছে বলে আমি অন্তত মনে করছি। এভাবে যত বেশি করবে তত বেশি এই এলাকায় তৃণমূল কংগ্রেস শক্তিশালী হবে। কারণ ভাঙড়ের মানুষ শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, তারা মিথ্যাকে কখনো প্রশ্রয় দেয় না আর মিথ্যাকে কখনো প্রশ্রয় দেবেও না। এই আত্মবিশ্বাস ভাঙড়ের মানুষের প্রতি আমার আছে। পোলেরহাট 2 গ্রাম পঞ্চায়েতের একাধিক এলাকায় রাতের অন্ধকারে নির্বিঘ্নে মাটি কাটা চলছে, কি বলবেন এটা? শোনেন, এই মাটির কারবারি কারা? এই মাটি চোর কারা? এই মাটির দালাল কারা? যারা ব্যবসা করে খাচ্ছে, মানুষের রাতের ঘুম কেড়ে নিচ্ছে, তারাই হলো এই জমি রক্ষা কমিটির লোকজন। ফলে মানুষ আজকে তাদের ন্যায্য অধিকার, ন্যায্য দাবি নিয়ে প্রশাসনের কাছে, প্রশাসন সেটা কন্ট্রোল করছে। আমি আশা করি এগুলো সব বন্ধ হয়ে যাবে। জমি কমিটি থেকে লাগাতার জয়েনিং, আজকের পঞ্চায়েত সমিতির যারা সদস্য জমি কমিটি তারাও যোগদান করবে। দেখুন, এখানে জমি কমিটির যে অত্যাচার এবং যেভাবে গত 3-4 বছর ধরে এই পোলেরহাট 2 নম্বর লুট করেছে জমি রক্ষা কমিটি রাজনীতির নাম করে, স্বাভাবিকভাবে তাদের সঙ্গে মানুষ আর থাকতে চাইছে না। মানুষ দলে দলে সেই ইলেক্টেড মেম্বার যারা আছেন তারা সহ যারা জমি রক্ষা কমিটির যারা সদস্য, আইএসএফ যারা সদস্য, তারা একের পর এক তৃণমূল কংগ্রেসে যোগদান করছে। আমরা দলের পক্ষ থেকে তাদেরকে স্বাগত জানাচ্ছি। কিন্তু জমি কমিটি অভিযোগ করছে যাদেরকে টানা হচ্ছে তাদেরকে মুক্ত অঙ্কের বিনিময়ে তাদেরকে টানা হচ্ছে, তৃণমূল কংগ্রেসের সেই দুরবস্থা হয়নি যে টাকা দিয়ে কাউকে কিনে নেওয়া হবে।
এ কাজ যারা করে তারাই এ কথা বলে। সে অন্য রাজনৈতিক দলের লোকেরা যারা পয়সা দিয়ে কিনে নেয়, যারা পয়সা দিয়ে রাজনীতি করে, তারাই কথা বলতে পারে। তৃণমূল কংগ্রেসের এখন সেই সময় আসেনি। এখন তৃণমূল কংগ্রেসের জোয়ার। মানুষ স্বতঃস্ফূর্তভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হওয়ার জন্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লড়াকু মনোভাবকে স্বাগত জানানোর জন্য মানুষ কিন্তু তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছে। শ্যামনগর এলাকায় শওকত মোল্লার নামে পোস্টার পড়েছে, কি বলবেন? আসলে এই শওকত মোল্লারা গত কয়েকদিন ধরে জমি কমিটির বিরুদ্ধে যেভাবে মিথ্যা অপপ্রচার করে যাচ্ছে, সেই অপপ্রচারের জবাব এলাকার সাধারণ মানুষ আজ পোস্টারের মাধ্যমে শওকত মোল্লার মুখের উপরে ছুঁড়ে মেরেছে, একেবারে পুরো বাজার ভরিয়ে দিয়েছে। যত সারা মিথ্যা প্রচার এই শওকত মোল্লারা করে যাবে, তত জমি কমিটির প্রচার বাড়বে, জমি কমিটি আরও সামনে আসবে। সারা যাদবপুর জুড়ে একটা অঞ্চল, একেবারে মিনিমাম একটা পার্সেন্ট সেখানে ভোট, সেটা নিয়ে যদি শওকত মোল্লাদের এত মাথা ব্যথা হয়, তাহলে জমি কমিটি কতটা প্রভাবশালী এবং কতটা ক্ষমতা ধরে রাখতে পারে সেটা শওকত মোল্লারা জানে, আজকে সেটা বুঝেও গেছে। সেই পোস্টারে লেখা রয়েছে পঞ্চায়েত ভোটের সময় ক্যানিং পূর্ব বা এলাকা থেকে আগ্নেয়াস্ত্র সহ লোকজন নিয়ে আসা হয়েছিল এবং 7 জন খুন হয়েছিল। সেই ঘটনায় আরাবুল ইসলাম গ্রেপ্তার হলেও শওকত মোল্লাকে গ্রেপ্তার করা হচ্ছে না। প্রশাসন তুমি জবাব দাও। না, এটা তো স্বাভাবিক। আজকেও আপনি দেখবেন শ্যামনগরে যে মিটিংটা করলেন উনি, সেখানে প্রচুর পরিমাণে বাইরে থেকে লোক নিয়ে এসছে। ওখানে হয়তো দেখা যাচ্ছে 100 কিংবা 150 লোক ছিল লোকাল, সবটাই বাইরে থেকে লোক এনে এলাকায় একটা অশান্তর পরিবেশ তৈরি করতে চাইছে, যেটা ভাঙড় জুড়ে বিগত দিনে হয়েছে, আজকেও সেই পরিবেশ তৈরি হচ্ছে। আর সেই ইলেকশনের সময় যা যা ঘটেছে সব তো প্রত্যেকটা মানুষ, এলাকার মানুষ জানে যে তারা এই এলাকায় যেই ভাঙড় জুড়ে একেবারে নজিরবিহীনভাবে আগে কোনো দিন হয়নি, এত সন্ত্রাসের মুখ মানুষ দেখেনি, এত প্রাণহানি হয়নি, যেটা এবারে করে দিয়েছে। সেটা তো বাস্তব রূপটা মানুষ আজকের সাধারণ মানুষ পোস্টারের মাধ্যমে তুলে ধরেছে।